আসসালামু আলাইকুম প্রাণের জিএসএম বন্ধুরা, আমি এই ছোট্ট একটা কাজ দেখাবো। এটা নতুন স্টুডেন্টের জন্য, সাথে আমাদের কিছু স্টুডেন্ট বাইরেও দেখাইতেছি। অনেকেই চলে গেছে, যারা আছে কোরবানিতে জায়গা থাকবে, এরকম কিছু স্টুডেন্ট আছে, এর মধ্যে অনেকে বের হয়ে যাবে। তো যারা আসতে চান আসতে পারেন, আমাদের এখানে কোরবানিতেও কিছু স্টুডেন্ট থাকবে, সমস্যা নাই। আর আমাদের এখানে প্রতিদিন থাকলে নতুন নতুন কিছু শেখা যাচ্ছে কিনা, টাইম তো ওয়েস্ট হচ্ছে না। তাহলে আমরা এটা অন করি, দেখেন এই যে অন করলাম। অন করার পরে এখানে আমাদের এই ডিসপ্লেটা যদি আমরা কাটতে যাই, দেখেন এটা একটা রিস্কি কাজ, সে আপনি যেই করুক, হ্যাঁ, কিন্তু রিস্ক যদি কমাইতে চান আপনি, তাহলে কিছু স্টেপ আছে। এরকম একটা ব্লেড লাগবে আপনার, কি লাগবে? ব্লেড। আচ্ছা, ব্লেড লাগবে। আর এই ব্লেডটা আগে আপনি এখানে একটু হিট দেবেন। এই আমি আবার এটা একটু অফ করি, কারণ 94-100 দেওয়া আছে, আমি একটু তাড়াতাড়ি করার জন্য এটা একটু হিটটা কমুকো। তো আমি একটু এভাবে চাপে ধরছি কিন্তু, হ্যাঁ। আর আমার প্ল্যানটা কি, এর ভিতরে অনেকগুলো পেপার আছে। লাস্টের যে পেপারটা আছে, এবার এই পোলারাইজ পেপার আমাদের আলাদা কেনাও আছে। যদি এটা কাইটেও যায়, পোলারাইজ পেপার কিন্তু আলাদা লাগানো যায়, সমস্যা নেই। তো এই পোলারাইজ পেপারটা অনেক সময় কাইটে যায়, আমাদের কাজ করতে যায়, এইরকম হয়ে যায়। তো ওইটা বাঁচানোর জন্য আমাদের এইটারে একেবারে গ্লাসের সাথে ঠেকায় ধরে এরকম ঠেলা দিয়ে তারপর নিচে ঢুকাই দিতে হবে। ঢুকাই দিলে এবার এই নিচের এইখান থেকে আমাদের টেপটা দিতে হবে, কারণ আমরা যদি আন্দাজ দিতে অনেক সময় এই ভুলটা হয়ে যায়। এখন আমি এই যে দেখেন, এই জায়গায় এই যে এটা তো গ্লাসে লাগিয়ে গেছে, লাগছে না? এবার আস্তে করে আমি ভিতরের দিকে ঢুকাই দেবো, এই যে আস্তে করে, এই যে আস্তে করে ভিতরের দিকে, আস্তে করে ভিতরের দিকে। আবার একটু গরম করি সাইডটা, একটু শক্ত শক্ত মনে আছে, যে সাইডটা আমি প্রোডাক্ট পেপারটা ইউজ করবো, এটা একটু গরম করবো। এই জন্য একটু গ্লোভস পরে নিলে ভালো হয়, মানে গরমটা হাতে লাগে না। আচ্ছা, তো আবার এই প্লেটটা চেষ্টা করছি পোলারাইজ পেপারের ভিতরের থেকে এই যে এন্ট্রি করার, এই যে দেখা যেতেছে, ওই যে ব্লেডটা দেখা যেতেছে। এবার ব্লেডটা আমি যাই এখান থেকে প্রেস করে এই যে টাতে আমি কিন্তু নিচের দিকে রাখছি, দেখছেন এটা দুই পাশ হাতটা নিচের দিকে রাখছি। এবং এই যে আমি আস্তে আস্তে আগাচ্ছি। তো এখানে একটা টেকনিক কি, এই পুরোনো তার দুই-তিন ঘষার উপরে বেশি ইউজ করতে হয় না, বুঝতে পারছেন? তো এই পুরোনো তারটা আমি হাতের মধ্যে পেঁচাই নিই, আবার নতুন তার নিয়ে আসি, নাহলে কাটে দেয় বারবার। ওই যে কাটার যে সমস্যাটা হয় এইখান থেকে হয়। দেখ আমি কিন্তু এটার সাথে লাগাই রাখতেছি, দেখছেন? এই যে বুড়ির সাথে বাধা দিয়ে আবার আমাদের এই পাশটা কাটতে হবে। এই যে আমরা কিন্তু চলে এসেছি, তাই না? রিল্যাক্স, আমি এটা রিল্যাক্স দিয়ে দিয়েছি, কিন্তু আমি এইটুকু কাট হাতের মধ্যে নিয়ে নেবো। আবার এইটু টানলাম, আবার নতুনটা নিলাম। এই যে এবার আমি ধরেন এটা এভাবে টানবো, আস্তে করে এদিকে ঢিল দেবো, আবার এইভাবে টানবো, আস্তে করে এদিকে ঢিল দেবো, দুই পাশে টান রাখতে হবে। শেষ, এই তারটা আর ব্যবহার হবে না। এটা কিন্তু অন টাইম, হ্যাঁ। আবার নতুন তার নিলাম, আবার একবার এদিকে টান দিলাম, কন্ডিশন ভালো মনে আরেকবার টান দিতে পারি। কারণ আমার কিন্তু একবারও ছেড়ে না, অনেক টানে কিন্তু তারপর, কারণ আমি এই যে তার বেশি বেশি বারবার ব্যবহার করতেছি না। এই যে আচ্ছা, তারপর আবার এদিকে টান দেবো আস্তে করে, আবার আস্তে করে আবার এদিকে টান দেবো। চেষ্টা করি। আচ্ছা, মাঝে মধ্যে এটা দুইবার টানা লাগে। এবার ইজি এভাবে চলে আসবে, আমার সময় দুইবার এভাবে একটু সেট করে দিতে হবে। এই যে আমাদের সুন্দরভাবে উঠে গেল। এবার আমরা কি করবো, এই টুকরে বাদ দিয়ে দিতে হবে, যে টুকরে জং পড়ে থাকে যেটা, এই যে ফলা রেখে। আর এটা অবশ্যই আপনি কিন্তু যে কোনো জায়গায় ফলানো যাবে না। কোনো একটা পশু পাখি যদি মুখে লাগলে বা ইসে লাগলে এটা এমনভাবে ফলাইতে হবে, তাহলে আর কারো কোনো সমস্যা না। ডাস্টবিনে খাবার টাবার ফেলা পশু পাখি খাইতে যায় না,
হ্যাঁ, ওদের জন্য কষ্টের কারণ না হয়, এটার জন্য ভাঁজ করে মোটামুটি এমনভাবে করতে হবে যেন অন্য কোনো প্রাণীর কোনো ক্ষতি নেই। এটা খুব খারাপ জিনিস, মোটামুটি 2-3 দিন গেলে জং করে নষ্ট হয়ে যাবে। তো এটা আমি ছোটো করে এক জায়গায় ভাঁজ করে ছোটো করে এক জায়গায় কোনা ফেলাই দেবো, ওভাবে ছেড়ে দিয়ে দেবো। তো আমাদের একটা ধাপ কিন্তু ক্লিয়ার। এখন আর আমার এই ইসের দরকার নেই, যে হিট আছে এটি কাজ হয়ে যাবে। দেখেন এই যে আমাদের আঠা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, কিছু কিছু আঠা আছে। এখন আমরা এটা করবো কীভাবে সেটা দেখাবো। 2 হাত চাপে ধরে, 2 হাত চাপে ধরে, ঠিক আছে, এটা চাপে ধরে যেন ডিসপ্লে বটায় না ফেলাইতে পারে। আচ্ছা, এই যে কোনাটা ঘুরাই নিয়ে এই কোনাটা 2 পাশে পেতে হবে এভাবে দিয়ে আস্তে আস্তে এই যে আচ্ছা, তাহলে মোটামুটি দেখা গেল যে হয়ে গেছে। এদিকে আমাদের দ্বিতীয় দফার কাজ শেষ। এবার হচ্ছে আমাদের যে আচ্ছা, এটা আর আমার জন্য হিট দেওয়া লাগবে না, এটার জন্য হিট ছাড়াই হবে, সমস্যা নেই। তাহলে চলে আমি ওই পেশে যাই, পেট্রোল ইউজ করবো। পেট্রোল দিয়ে আমরা আস্তে আস্তে ইজিলি এটা উঠে যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, আবার এই আমার যেরকম ঢাইলে দিয়েছিলাম ঢাইলে দিয়ে না, তাহলে ভিতরে চলে যাবে ডিসপ্লে। এই কোনাটার দিকে আবার আস্তে আস্তে করুন, কারণ কোনাটা আবার গ্যাপ আছে এইটার কারণে, এদিকে তো গ্যাপ নাই। হ্যাঁ, জি। তাহলে ওয়্যার ইউজ করবেন ওইটা যেটা আমরা ইউজ করতেছি, ওইটা খুব ভালো পারফরমেন্স। ওইটা আমরা অনেকগুলো ইউজ করে দেখলাম যে না, এটাই ভালো। আমরা আর এক জায়গায় 2 টানে বেশি দেওয়া যাবে না, না 2-3 টান দেওয়া যাবে, তারপরে না ঠাস করে আবার সিরে দেয়। জি বস, সিললে আবার নতুন করে বসানোটা ঝামেলা হয়ে যাবে। কোনটা এক্সেল এখন হচ্ছে কি, আমরা ডিসপ্লে করলে তারপরে খুলবো না, দাঁড়াও ওটা তো পাচ্ছি না। আমি দুলাভাইরে ফোন দিলে পাই যাবো না ওর লিঙ্ক। আচ্ছা দেখেন ক্লিয়ার হয়ে গেছে না? জি। এবার ফোনটা দেখি, আমি একটু চেক দিই। এত পাতলা নিচের পাহাড়, এদিকে তাকানো থাকা অবস্থায় কোনো সমস্যা হবে না। আমাদের আসছে, আমাদের টাচটা ঠিক মতো কাজ করে কিনা। পুনরায় যদি কখনো ছিঁড়ে যায় বা কেটে যায়, তখন কি আমরা কি এই জায়গাতে লাগাবো নাকি একদম ফুল বর্ডার থেকে লাগাবো? না, এই যে এই জায়গা থেকে এই কালো অপশন থেকে? হ্যাঁ, কালোটা কি আছে ফ্লোরাইজ। আচ্ছা, এই যে টাচে কাজ করতেছে, কত পাসওয়ার্ড দেওয়া নেই, এই যে সুন্দর কাজ করতেছে, বুঝতে পারছেন? তো আমাদের একটা পুরো ডিসপ্লে আছে, আপনাকে দিয়ে এটা প্র্যাকটিস করাবেন। তো এই ছিল ছোটো একটা ভিডিও। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।